ওভার কারণ এই হাউসের জন্য আমি আমার ওয়ান অফ দ্য লংগেস্ট রানিং সিরিয়ালস বধুবরণ, যেটা 3.5 বছর চলেছিল, গাঁট ছড়া, যেটা বেঙ্গল টপার ছিল ফর দ্য লংগেস্ট টাইম, এই দুটো সিরিয়াল উপহার পেয়েছি এবং পেয়েছি তার সাথে খুব ভালো ভালো চরিত্র এবং ভালো ভালো ছিল। তো আমার মনে হয়েছিল যা হবে ভালোই হবে, অ্যান্ড শি হ্যাজ সারপ্রাইজড মি, শকড মি ইন দ্য মোস্ট বিউটিফুল ওয়ে পসিবল। এলার চরিত্রটা যদি আমি বলি, এলা অসম্ভব প্রাণোচ্ছল একটি মেয়ে, এবং প্রাণোচ্ছল তো বাংলা সিরিয়ালের হিরোইনরা মোটামুটি হয়েই থাকে। খুবই গোড়া একটা মানুষ, গোড়া ভি আর গোড়া ভি খুবই স্টাবন ইন দ্য সেন্স যে ভালোবাসা একদম বিশ্বাস করে না, কারণ তার জীবনে একটা বিরাট বড় ক্ষত রয়েছে, যার ফলে সে মনে করে যে দুটো মানুষকে ভালোবেসে নয়, কোনো স্বার্থের জন্য রয়েছে, কম্প্রোমাইজ করে রয়েছে, অ্যাডজাস্ট করে রয়েছে, এবং ভালোবাসায় একদম তার কোনো বিশ্বাস নেই। এবং সেটা আসেও তার জীবনের তার ছোটবেলা থেকে তার বড় হওয়া জায়গা থেকে সেটা আসে, কারণ সে পরিবারের মধ্যে সেটা দেখেছে। এবং সে আজকে দেশের বাইরে চলে গেছিল তার মাকে হারাবার পর, সে দেশে ফিরছে রিভেঞ্জের জন্য। এলার তো ভালোবাসাটাই সব, মানে এলা ভালোবাসাতেই বিশ্বাস করে, এবং একটু আমার মাঝে মাঝে মনে হয় একটু টক্সিক্যালি পজিটিভ মেয়ে আর কি, কিছুই না আসলে। কি হয়, আমরা না মানুষ আসলে আমরা খুব হোপফুল, আমরা ভালোবাসায় বিশ্বাস করতে চাই, ইন জেনারেল আমরা তাই চাই। সময়, পরিস্থিতি, জীবনের অভিজ্ঞতা থেকে আমরা আস্তে আস্তে সেগুলোর থেকে বিশ্বাস উঠতে থাকে, আমরা একটু ড্রিফট অ্যাওয়ে করে যাই। এলা সেটা হয়নি, এলা এখনো সেই বিশ্বাস, এলা এখনো ওটা ওটাইও বিশ্বাস করে যে ভালোবাসায় আসলে সবকিছু জিতে নেওয়া যায়, এবং সেটাও প্রতি মুহূর্তে নিজে শুধু বিশ্বাস করে না, ও সেইটা মানুষের মধ্যেও ছড়িয়ে দিতেই চায়। তো এলা এবং ওর ওর জীবনের একটা বড় অংশ জুড়ে রূপকথার গল্প রয়েছে, যেখানে ওই শাহরুখ খান একটা কথা বলেছিল না একটা সিনেমায়, যে अंत में हमेशा सब सही होता है और अगर नहीं सही हुआ तो वो अंत नहीं है। মধ্যে ভালোবাসা, আবার প্রথম আপনি যেমন বলছিলেন ভালোবাসা, ভালো একটা বাসা, সুন্দর বাড়ি, সেটাও তৈরি হবে কোনো একদিন। তো সেইটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি সেই ভালোবাসাটা দেখানোর জন্য। বুঝতে পারি যে ডিরেক্টরের চাপটা তো অনেক বেশি থাকে, তো সেই জায়গা দাঁড়িয়ে আর একটু সংযত হয়ে গেছে সায়নবাবু। প্রডিউসারের চাপ তো আরো বেশি, আমি আসছি। কামিং টু দ্য প্রডিউসার, শি ইজ নট আ প্রডিউসার, শি ইজ ফ্যামিলি। আমার কাছেই মানুষ এবং অসম্ভব ভালো একটা মানুষ, ভীষণ পারিবারিক একটা মানুষ, মজাদার একটা মানুষ। একটাই দোষ, সেটা হচ্ছে যে রাত্রে একটু খেয়ে ফেলেন। চরিত্রটা করার মধ্যে একটা অদ্ভুত মজা আছে, কখনো সে সুস্থ, কখনো সে অসুস্থ। এটা অভিনয় করা বা ওই দোলাচলটা এখান থেকে বেরোচ্ছে। খানিকটা আভাস হচ্ছে যে খুবই ভালোবাসার একটা মেয়ে, খুবই ভালোবাসায় আঘাত পাওয়া একটা মেয়ে, আর খুবই ভালোবাসার খুঁজে বেড়ানো একটা মেয়ে। সেটার জন্য নানা রকম জিনিস করছে, অ্যান্ড সেটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি বলছি দেখো, কারণ প্রথম থেকে খুব একটা ইন্টারেস্টিং জায়গায় ঢুকছি আমি। চরিত্রটা হচ্ছে সংযুক্তা চরিত্রটা ভীষণ ফানি এবং ভীষণ ওভার ড্রামা কুইন আর কি। বাড়িতে ছোট একটা জিনিস ছোটভাবে সলভ করা যায়, ও সবাইকে রাগ ঢোল, বাবা মা চিৎকার চেঁচামেচি করে ভীষণ ড্রামাটিক আর কি। তো এই চরিত্র আমি আগে করি না, এত সুন্দর একটা চরিত্র নিয়ে কামব্যাক করেছে। থ্যাংক ইউ স্নিগ্ধাদি, থ্যাংক ইউ আক্রোপলিসের সবাইকে, এবং থ্যাংক ইউ স্টার জলসা যে আমাকে আবার একটা সুন্দর চরিত্র প্লে করার সুযোগ করে দিয়েছে। চরিত্র যেটা দেখতে পেয়েছেন আপনারা প্রোমোতে, যে চারিদিকটা জ্বলছে, ইট ইজ সিম্বলিক। আমি চিরকাল হিরো মানে ভালো, ইভেনচুয়ালি ভালো হবে, এরকম একটা চরিত্র প্লে করেছি, বাট হি ইজ হিয়ার টু অ্যাভেঞ্জ। অ্যাট দ্য সেম টাইম, ইন দ্য প্রসেস কীভাবে চেঞ্জ হয় বা ভালোবাসাটা বোঝে, সেটাও আপনারা দেখতে